নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে শেষ 20 দিনের মধ্যে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। এই 4টে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা যারা চেম্বারে আসতে পারছেন না, যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি কথা বলতে পারবেন আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী নিয়ে। বিশেষ করে বিস্তারিতভাবে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে যে কোথায় শুভযোগ বা কোথায় অশুভযোগ, কোথায় সমস্যা, সমস্ত বিষয়ে আলোকপাত করা হবে। দেখুন, আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার যে প্রবলেম বা আপনার যে সমস্যার কথাগুলো সেগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথম বলবো না অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কিনা, তারপরে আপনি ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই একটু শেয়ার অবশ্যই দরকার আছে এবং পেজটাকে একটু অবশ্যই ফলো করে নিন। নতুন নতুন ভিডিও পেলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আরও দেখতে সুবিধা হবে এবং আমার ভিডিও বানানোর ক্ষেত্রে আরও সুবিধা হবে আর কি। আপনারা যত লাইক কমেন্ট করবেন আমার উৎসাহটা আরও বেড়ে যায় আর কি। অর্থভাগ্য যথেষ্ট কিন্তু মীন রাশির জন্য ভালো বলবো, কারণ এই জুলাই মাসে আপনার জন্য অর্থের জায়গাতে একটা কিন্তু যথেষ্ট একটা আনএক্সপেক্টেড গেন হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। কারণ এখানে একটা হঠাৎ করে প্রাপ্তি লাভ বা হঠাৎ করে কোনো বিভিন্ন ক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্ট নতুন করে টাকা পয়সা আসা, এই জায়গায় যথেষ্ট কিন্তু ভালো বলবো। ছোট ছোট বিষয় নিয়ে কোনোভাবে একটু রেগে যাওয়ার প্রবণতা একটু থাকতে পারে, সেখানে একটু রাগটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু আপনি জীবনে সেরা। কারণ আপনি সবাইকার চোখের মণি হয়ে থাকবেন। এই আপনার রাগ বা জেদকে আপনি নিয়ন্ত্রণ করুন। এবং ধার বা দেনা বা লোন নিয়ে যারা জর্জরিত বা আপনার বিভিন্ন সবথেকে একটা বাজে হ্যাবিট বা বাজে নেশা বলতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে লোনের মধ্যে লোন করে লোন শোধ করা, এইটাও আপনার জন্য কিন্তু একটা নেগেটিভ দিক নিয়ে আসছে। আস্তে আস্তে লোনের বহরটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে লোন থেকে যতটা সম্ভব একটু দূরে থাকা যায় আপনার জন্য ভালো। কারণ এখানে লোন যেটা খুব না অসুবিধা না করলেই নয়, এরকম ধরনের লোনগুলো, অ্যাসেনশিয়াল লোনগুলো নিতেই পারেন এবং সেগুলোকে অপ্রয়োজনীয় জিনিসগুলো কেনা থেকে একটু বিরত থাকাটাই ভালো হবে। বা অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বেশি কিনতে থাকেন, এমনই একটা দিন আসবে সেদিনে আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হবে, এরকম একটা সিচুয়েশন আসবে। এই কথাটা কিন্তু মনোযোগ সহকারে আপনারা কিন্তু ভালোভাবে শুনবেন, আপনার জীবনে কিন্তু প্রচুর কাজে লাগবে। গুপ্ত শত্রুতা নিয়ে আপনার একটু চাপ বাড়বে, কারণ আপনি এতদিন থেকে ভেবে আসছেন যে ওই লোকটা আমার শত্রু বা ওই মহিলাটা আমার শত্রু বা ওই পুরুষটা আমার শত্রু, কিন্তু নয়। আপনার চোখে ভুল প্রমাণিত হবে। আদৌ শত্রু কিন্তু অন্যজন আছে, সেটা আপনার চোখে ধরা পড়া বা আপনার কাছে বহু অত্যাচারিত, বহু লাঞ্ছিত, বহু অপমানিত হয়েছেন। এবার কিন্তু আপনার জন্য কিন্তু যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু এসেছে। কারণ আপনি বহুভাবে একটা সহ্যের সীমা বা সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার মতন অবস্থা। আপনি ভেবেছেন না আরও কিছুদিন সহ্য করি দেখি উনি ঠিক হয় না কিনা, বা আরও কিছুদিন সহ্য করি দেখি উনি ঠিক হয় কিনা। আদৌ ঠিক হওয়ার নয়, এরকমভাবে আপনাকে মিথ্যা ব্লেম, মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে বহুভাবে অপদস্থ করেছে। এবার কিন্তু অন্তত ঘুরে দাঁড়ান বা উঠে দাঁড়ান, অন্তত অ্যাটলিস্ট মুখে বলুন যে আপনি সত্যি এই দোষটা করেননি বা আপনি সত্যি এই সমস্যাটা আপনার জন্য ক্রিয়েট হয়নি। এই যে কোথাও আপনাকে সন্দেহর চোখে দেখা, এটাও কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ দিক। তবে এবার কিন্তু আপনার জন্য সেটা পজিটিভ হয়ে আসছে। যথেষ্ট আপনার যোগ্য প্রমাণ, আপনি নির্দোষ প্রমাণ বা যোগ্য প্রমাণ বা আপনি সৎ প্রমাণ কিন্তু করতে পারবেন।
রাশির উপরে শনি বসে আছে, সেখানে শনির সাড়ে সাতি চলছে, সবাই জানেন। এই শনির সাড়ে সাতি চলাটাও কিন্তু আপনার জন্য কিন্তু এমন কিছু ক্ষতি কিছু হয়ে যাবে না। যাদের জন্মছকের মধ্যে শনি খারাপ আছে তাদের জন্য একটু খারাপ হতে পারে। শনি যাদের সহায় আছেন, শনি যাদের ভালো আছে, তাদের জন্য যথেষ্ট কিন্তু আপনার ভালো হবে। এবং শনি সাড়ে সাতির পিরিয়ডে আপনি কিন্তু অনেক কিছু আর্ন করতে পারবেন, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, জীবনের সুখ শান্তির চরম শিখরে পৌঁছাতে পারবেন। সাড়ে সাতির শিখরে পৌঁছানো যায়, এটা কিন্তু আপনার কাছে আজকের থেকে ভাবনাটা পাল্টান। কারণ অনেকে সাড়ে সাতি নিয়ে বারবার পরিশ্রান্ত। দেখুন, সাড়ে সাতি ইন জেনারেল কথা, এটা কমন কথা। কারণ সাড়ে সাতি প্রত্যেকটা ঘরে শনি 2.5 বছর করে ঘুরে ঘুরে 12টা ঘর ইন্টু 2.5 বছর, মানে 30 বছর পর পর আপনার আসবে। তাহলে আপনার জীবনে বেঁচে থাকার জীবনে 2বার আসবে, কোনো মানুষের 3বার আসবে। কারণ এটা তো জেনারেল কথা, এটা তো আটকানোর কিছু নেই। এই সাড়ে সাতি পিরিয়ডে আপনি যাতে ভালো ফল পান, বা আপনি সাড়ে সাতির পিরিয়ডে এমনও ব্যক্তি দেখা গেছে যারা সব থেকে রাজা হয়েছে আর কি, প্রচুর একটা সাকসেস, প্রচুর সফলতা পেয়েছে, এই সাড়ে সাতির পিরিয়ডেও পাবেন। সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। জন্মছককে শনির পজিশনটা দেখাটা অবশ্যই জরুরি আছে। দ্বাদশভাবে রাহু হচ্ছে বিদেশ ভ্রমণ আপনাকে করাবে। বিদেশ যাওয়ার যারা প্ল্যানিং করছেন তাদের জন্য ভালো হবে। এখন কথাবার্তা এগোবে, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনার যারা বিদেশে থাকেন তাদের একটা মানসিক চাপ, মেন্টালি প্রেসার বৃদ্ধি পেতে পারে। সেইগুলো থেকে একটু সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে কোথাও একটা অনিশ্চয়তা ফিল করা বা কোথাও একটা হতাশা ফিল করা, এরকম সিচুয়েশন বা এরকম মহল আপনার জন্য হতে পারে। সচেতন থাকা জরুরি আছে, একবার জন্মছকটাকে বিচার করার প্রয়োজন আছে। হঠাৎ করে কোনো মানজস নিয়ে একটা সমস্যা বা কমপ্লিকেশন তৈরি হয়ে যাওয়া, এরকম একটা মহল বা এরকম একটা সিচুয়েশান হতে পারে। সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে একটু ভোগাতে পারে, বিশেষ করে একটু শরীর স্বাস্থ্য নিয়ে হেলথ নিয়ে হঠাৎ করে একটু শরীর নিয়ে ডিস্টার্ব হয়ে যাওয়া, এরকম প্রবণতা হবে। আর অনেক দিনে যে আপনার আটকে ছিল টাকাটা, যে টাকাটা আপনি ভেবেছিলেন যে আর মনে হয় পাওয়া যাবে না, বা আর বুঝি মনে হয় আমার এ টাকাটা দিল না, এইরকম আনএক্সপেক্টেড টাকা কিন্তু আপনার কাছে কিন্তু ফিরে আসবে, বা কোনো পার্ট পেমেন্ট আসার সম্ভাবনা বেশি। সবথেকে যদি ভালো সময় যদি কারো বলি, সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য। কারণ ব্যবসায়ীরা এই সময় একটা কিন্তু সোনার মানে সিংহাসন গড়বেন, বা একটা মসনদে বসবেন। কারণ ব্যবসা আপনার ঝুঁকেছিল, ব্যবসা আপনার বেশ মানে ধীর গতিতে চলছিল, মন্দা চলছিল। যদিও বর্ষার বাজার আপনার এখন ভালো যাচ্ছে না, হঠাৎ করে ব্যবসার মধ্যে একটা ভালো নতুন করে টিম করে আলো জ্বলছিল। সেই আলো কিন্তু আপনার জন্য কিন্তু জীবনে পুরো আলোকিত করে তুলবে। সেই আলোই আপনার জীবনে কিন্তু যথেষ্ট সাকসেস, সফলতা দেবে। এবং এই মাসের শেষে আপনার কাছে একটা অপরচুনিটি, বা আপনার কোনো একটা ভালো ব্যক্তির সান্নিধ্যে ব্যবসাটাকে আপনার কিন্তু আবার কিন্তু রকেটের গতিতে একটা যে কার্ভের মতো সাকসেস, সফলতা আপনি পাবেন। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বা জন্মছক তৈরি করতে চাইছেন, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে পারবেন। ডিটেলস পাঠাতে হলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, এবং আবার নতুন তথ্য বা নতুন এপিসোড নিয়ে আমার সঙ্গে কথা হবে বা দেখা হবে। আর এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন বা আমার বকবকানি শুনছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।